নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মাকে নিয়েই ছোট করে একটি ব্যাখ্যা শোনাচ্ছি। মা সব সময় প্রত্যেকটা কাজ শ্রদ্ধার সাথে করতেন। তাই মা বলছেন ছোট বড় প্রত্যেকটা কাজ শ্রদ্ধার সাথে করবে। তিনি ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করতে বলেছেন। কাজ শেষ হয়ে গেলে তাকে অশ্রদ্ধা করে ছুঁড়ে দিতে নেই, ছোট জিনিস বলে তাকে তুচ্ছ করতে নেই, কারণ যাকে রাখো সেই রাখে। আবার ওটি তো তোমার প্রয়োজন হবে, তাই সংসারে ওটিও একটি অঙ্গ, তাকেও সম্মান করতে হয়। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। তাই মা বলছেন ঝাঁটাটিরও তার প্রাপ্য সম্মান দিয়েই তাকে রাখতে হয়। শ্রীমা সামান্য কাজটা যেমন শ্রদ্ধার সাথে করতেন, তেমনি মা কখনো কোনো কিছু অপচয় করাও পছন্দ করতেন না। ঠাকুর পাঠ দিয়েছেন শিকে করতে, শিকে তৈরির পর যে ফেসোগুলো রয়ে গেল, মা সেগুলো দিয়ে বালিশ তৈরি করে ফেললেন। তরি তরকারি খোসা গরু ছাগলকে খেতে দিতেন। বলতেন যার যেটি প্রাপ্য তাকে সেটি দিতে হয়। যা মানুষে খায় তা তো গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুর না খেলে সেটা পুকুরে ফেলে দাও, তবু নষ্ট করো না। পুকুরে ফেললে কি হয়, সেটা মাছে খেয়ে ফেলে। এক ভক্ত চুবড়ি করে একবার ফল পাঠিয়েছে, অন্যেরা ফলগুলো নিয়ে চুবড়িটা ফেলে দিতে চাইলে মা কিন্তু চুবড়িটা ধুয়ে যত্ন করে রেখে দিলেন। বললেন পরে যদি কোনো কাজে লাগে এটি। একবার ঠাকুরের ভোগের দুধে একটা ছোট মাছ ধরা পড়ল। সেবক সেই দুধটি ফেলে দিতে চাইলেন। মা বলছেন কেন ফেলবে বাবা, ঠাকুরের ভোগে নাই বা দিলে, বাড়ির ছেলেপিলে আছে, তাদের তো খেতে দেওয়াই যেতে পারে। সংসারী লোকেদের সামর্থ্যের চেয়ে বেশি টাকা পয়সা খরচা করলে মা খুব বিরক্ত হতেন। বদনগঞ্জের প্রধান শিক্ষক প্রবোধবাবু একবার তার জন্য অনেক ফল তরকারি কিনে উপস্থিত হলে মা তাকে অমিত ব্যয়িতার জন্য তিরস্কার করেছিলেন। এই না হলে আমাদের মা, জগৎ জননী, জয় মা। আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।